সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সবচেয়ে আলোচিত, বিতর্কিত এবং প্রাগৈতিহাসিক একটি ঘটনা, বাবরি মসজিদের পুরো কাহিনী। ইতিহাসে দাবি, বিতর্ক, রাজনৈতিক মোড় এবং শেষ পর্যন্ত আদালতের রায়, সব কিছু এক ভিডিওতে তুলে ধরব সহজ ভাষায়। চলুন শুরু করা যাক। বাবরি মসজিদ ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত একটি মসজিদ ছিল। এটি 1528 সালে মুঘল সাম্রাজ্যের সেনাপতি মীর বাকি নির্মাণ করেন। মসজিদের নাম রাখা হয়েছিল সেই সময়ের সম্রাট বাবরের নামে। এই কারণেই নাম বাবরি মসজিদ। দীর্ঘ সময় ধরে এটি শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিল এবং এলাকার মুসলিমরা এখানে নামাজ আদায় করতেন। 18শো শতাব্দীর শেষ দিকে কিছু হিন্দু সংগঠন দাবি করে এই স্থানে আগে ভগবান রামের জন্মস্থান এবং এখানে একটি মন্দির ছিল যা নাকি ভেঙে মসজিদ বানানো হয়েছে। এই দাবি নিয়ে তখন থেকেই শুরু হয় বিতর্ক, যা ধীরে ধীরে রাজনৈতিক রূপ নেয়। 1853 সালে প্রথম বড় সংঘর্ষ হয়। এরপর ব্রিটিশ সরকার মসজিদ এলাকাকে দুই ভাগে ভাগ করে দিয়ে নিরাপত্তা জোরদার করে। 1949 সালে হঠাৎ এক রাতে মসজিদের ভিতরে রামলালার মূর্তি রাখা হয়। এই ঘটনা পুরো দেশকে নাড়া দেয়। সরকার তখন মসজিদকে বিতর্কিত স্থাপনা ঘোষণা করে তালা লাগিয়ে দেয়। কিন্তু 1986 সালে আদালতের নির্দেশে তালা খুলে দেওয়া হয় এবং হিন্দুরা সেখানে অনুমতির সাহায্যে প্রবেশ করেন। এই ঘটনার পর বিতর্ক আরও তীব্র হয় এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে বড় ইস্যু বানিয়ে ফেলেন। 6 ডিসেম্বর 1992 দেশ জুড়ে উত্তেজনা তখন চরমে। লাখো কারসেবক অযোধ্যায় জড়ো হয়। দিনের বেলায় হঠাৎই তারা বাবরি মসজিদ ভেঙে ফেলে। এই ঘটনা ভারতের ইতিহাসে সবচেয়ে অস্থির ও দুঃখজনক ঘটনাগুলোর একটি। দেশের বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং বহু প্রাণহানি ঘটে। বছরের পর বছর ধরে তদন্ত, প্রমাণ, সাক্ষ্য এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা চলতে থাকে। 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে। পুরো বিতর্কিত জমি হিন্দু পক্ষকে হস্তান্তর করতে বলা হয়। সেখানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়। মুসলিম পক্ষকে পৃথক 5 একর জমি দিয়ে সেখানে মসজিদ নির্মাণের নির্দেশ দেওয়া হয়। এভাবে বহু দশকের বিতর্ক আইনগতভাবে সমাধান হয়। বাবরি মসজিদের কাহিনী শুধুমাত্র একটি স্থাপনা দিয়ে নয়, এটি বহু মানুষের বিশ্বাস, রাজনীতি, ইতিহাস ও আবেগের গল্প। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন শান্তি ও সমতার পথে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের কামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।